महीने करने का फैसला किया है। मेरी बीवी की दिली ख्वाहिश थी कि दोनों खानदान साथ जाकर इसकी सगाई मेवात मस्जिद में करें। इस चुप हो जाओ, उनकी नजरों में पड़ के तो मारे जाओगे। डर मारने वाला अच्युत है। अकेला छोड़कर अगर वो तुझे ले जाएगा तो फिर मेरी मैयत तक इस ज़बान से अल्लाह का लफ्ज़ नहीं निकले। সবগুলো পয়েন্টের আপনি 10টা 20টা 30টা 50টা করে ভিডিও বানাইতে পারবেন। স্ট্রাগল, সংগ্রাম, বানর সানাইয়ের জীবনে বেঁচে থাকার কঠোর সংগ্রাম ফুটিয়ে তুলতে হবে। ঝড় বৃষ্টির মাঝে আশ্রয় খোঁজা, উঁচুতে উঠতে গিয়ে বারবার পড়ে যাওয়া, কিংবা এক ফোঁটা পানির জন্য তার প্রাণপণ চেষ্টা, এই ধরনের দৃশ্যগুলো দেখিয়ে বোঝাতে হবে যে জীবন তার জন্য মোটেও সহজ না। ঠিক আছে, এরকম স্ট্রাগল আপনার ভিডিওর মধ্যে এমন কিছু স্ট্রাগল ঘটনা থাকতে হবে বা আমরা রাখবো। ঠিক আছে, ইমোশন, কোন সংলাপ বা ডায়লগ ছাড়াই বানর সানাইয়ের চেহারার অভিব্যক্তি দিয়ে ইমোশন প্রকাশ করতে হবে। তার ছলছলে চোখ, কাঁপতে থাকা ঠোঁট এবং অসহায়ভাবে তাকিয়ে থাকার দৃশ্য, এগুলো ইমোশন। ঠিক আছে, দর্শকদের ভিতরকার সুপ্ত অনুভূতিকে জাগিয়ে তুলবে, যেন তারা রিও এর কষ্টটা, আর এটা একটা নাম দিছে, কষ্টটা নিজেদের মধ্যে অনুভব করতে পারে। এই যে ইমোশন, এটা মারাত্মক একটা জিনিস। অনেকে আছে ইমোশনাল ভিডিও তৈরি করে, ঠিক আছে, অনেকে রোমান্টিক ভিডিও তৈরি করে। এই বিষয়গুলোকে আমাদের কাজে লাগাইতে হবে, কোন ধরনের ভিডিও তৈরি করলে মানুষের ইমোশনে লাগবে। তারপরে কি আছে, নিষ্ঠুর আচরণ। ধরেন গল্পের নাটকীয়তা বাড়াতে বানর ছানার প্রতি অন্যদের নিষ্ঠুর আচরণ স্পষ্ট করতে হবে। বিনা দোষে তাকে ধাক্কা দেওয়া, তার দিকে পাথর ছোড়া বা তাকে তুচ্ছতাচ্ছিল্য করা, এই ধরনের দৃশ্যগুলো এমন ভাবে দেখাতে হবে যাতে দর্শকরা বানর ছানার প্রতি সহানুভূতিশীল হয় এবং নির্যাতনকারীর প্রতি ক্ষুব্ধ হয়। মানে এই ধরনের ঘটনা দিয়ে আমরা ভিডিও বানাবো। ঠিক আছে, যে ওই মানুষটার আচরণে দর্শক ক্ষুব্ধ হবে এবং আমাদের যে চরিত্রের প্রতি তার মায়া জন্ম নিবে। ঠিক আছে, এই ধরনেরও ভিডিও আমরা বানাবো। তারপর আছে নির্দোষ চাহনি। বানর ছানা এর মধ্যে এক ধরনের শিশুসুলভ মাসুমিয়াত থাকতে হবে, মানে নির্দোষ চাহনিটাকে থাকতে হবে। সে হয়তো বুঝতেই পারছে না কেন তার সাথে খারাপ ব্যবহার করা হচ্ছে। তার এই অবুঝপনা দর্শকের মনে মায়া তৈরি করবে, যেমন কেউ তাকে মারতে আসছে আর সে ভাবছে হয়তো খেলতে আসছে। এই কন্ট্রাস্ট বা বিপরীত
দর্শককে কাঁদাবে, ঠিক আছে। এই ধরনের নির্দোষ কিছু ঘটনা থাকতে হবে। হঠাৎ করে দেখেন যে কেউ বিনা কারণে অপ্রয়োজনে একটা অসহায় বাচ্চাকে বা অসহায় একটা প্রাণীকে আঘাত করলো, বা একটা পা ধরে তাকে লাথি মারি ওই যে জঙ্গলের মধ্যে ফেলাই দিল, ঠিক আছে। এরকম কিছু থাকতে হবে। বা বিনা অপরাধে তার পায়ের উপর দিয়ে গাড়ি চালাই দিল, এরকম যদি ঘটনা থাকে অবশ্যই মানুষ ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে, যে দেখি তো এখানে কি হলো পরে, ঠিক আছে। তারপর আশার আলো থাকতে হবে আমাদের গল্পে। শুধু যে দুঃখ, কষ্ট, যন্ত্রণা, মায়া এগুলাই থাকবে তা না, তার যে সফলতা। যেমন পুরো ভিডিও জুড়ে শুধু দুঃখ কষ্ট থাকলে দর্শক হাঁপিয়ে উঠতে পারে। মাঝে মধ্যে এক চিলতে আশার আলো দেখাতে হবে। যেমন হঠাৎ কোনো এক অপরিচিত ব্যক্তি তাকে একটু আদর করলো, একটু খাবার দিল, দর্শক তখন ভাবতে শুরু করবে, যাক এবার হয়তো রিও এর দিন ভালো হবে। মানে আপনার চরিত্রের নামটা দিছে, ঠিক আছে, আপনার চরিত্রের নাম যে কোনো কিছু দিতে পারে। এই আশা দর্শককে ভিডিও শেষ পর্যন্ত টেনে নিয়ে যাবে। তারপর হচ্ছে ফ্ল্যাশব্যাক, যেটা বললাম যে স্মৃতিচারণ। খারাপ সময়ে তার ভালো সময়ের স্মৃতিগুলা তার স্মরণ হবে। রিও যখন খুব কষ্টে থাকবে তখন ছোট্ট করে একটা ফ্ল্যাশব্যাক দেখানো যেতে পারে, যেখানে সে তার মায়ের সাথে সুখের সময় কাটাচ্ছিল। বর্তমানের কষ্টের সাথে অতীতের সুখের এই তুলনা দর্শককে আবেগ বহুগুণ বাড়িয়ে দিবে এবং গল্পের গভীরতা তৈরি করবে, ঠিক আছে। এই ধরনের ফ্ল্যাশব্যাক থাকতে হবে আমাদের ভিডিওর মধ্যে। কৌতূহল থাকতে হবে, ভিডিওর মাঝে এমন কোনো মুহূর্ত তৈরি করতে হবে যা সাসপেন্স বা কৌতূহল জাগায়। যেমন রিও কোনো বিপজ্জনক রাস্তা পার হচ্ছে বা কোনো হিংস্র প্রাণীর সামনে পড়ে গেছে, দর্শক তখন শ্বাস আটকে দেখবে যে কি রিও কি বাঁচতে পারবে, মানে আপনার চরিত্র কি বাঁচতে পারবে। এরকম একটা ঘটনা ধরেন, আপনি হঠাৎ করে আপনার বানর ছানা একটা বাঘের সামনে পড়ে গেছে, এখন বাঘ তো তাকে খেয়ে ফেলবে, দর্শক তো ভয় পেয়ে যাবে এখানে, যে না জানি এখন কি ঘটতে পারে, ঠিক আছে। বা হঠাৎ করে তার সামনে একটা স্পিড করা গাড়ি, খুব দ্রুত গতিতে গাড়ি একটা আসতেছে, সে রাস্তার মাঝখানে, এখন কি হইতে পারে, দর্শক কিন্তু দেখতে চাবে, যে না জানি একটু দুর্ঘটনা ঘটবে, নাহলে তার উপর দিয়ে মনে হয় গাড়িটা উঠাই দিবে, সে মনে হয় মারা যাবে। এই যে এরকম কিছু কৌতূহল, ঠিক আছে, আমাদের ভিডিওতে এটা থাকতে হবে। এখানে যে কটা 10-12টা বিষয় আছে এগুলো যদি রাখা যায় ভিডিওতে, আপনার চ্যানেল এটা দৌড়াবে না, এটা উড়বে খালি, ঠিক আছে। আপনিও উড়বেন, আপনার চ্যানেলও উড়বে। অনেকে দেখবেন যে চ্যানেলের লিঙ্ক সে শেয়ার তো না, সে সুন্দর করে কপি করে হোয়াটসঅ্যাপে রাখিয়ে দিবে পরবর্তীতে আপনার ভিডিওগুলো দেখার জন্য, বা সে লাইক দিবে, কমেন্ট করবে, শেয়ার মাস্ট করবে। যেমন আমি নিজেও করি, আপনারাও করেন। যে যখন একটা ভিডিও খুব আবেগপূর্ণ হয় বা এরকম কষ্টদায়ক হয় বা মজার হয়, আনন্দের হয়, তখন আমরা লিঙ্কটা রাখি দিই, হোয়াটসঅ্যাপে রাখি দিই পরবর্তীতে দেখার জন্য বা ওইখান থেকে আইডিয়া নেওয়ার জন্য, ঠিক আছে। তো আমরা এই জন্য ঠান্ডা মাথায় ভিডিও, এই বিষয়গুলো আমাদের ভিডিওতে অবশ্যই থাকতে হবে। একটা প্রাণী বা একটা আমাদের চরিত্র থাকবে নির্দিষ্ট, যায় যে যে চরিত্র নিয়ে কাজ করেন, শুধু যে বানর নিয়ে হবে তা না, আমরা কি কি চরিত্র নিয়ে কাজ করতে পারি সেই বিষয়গুলো এখন নিচে আসতেছি। তারপরে চরিত্র দিয়ে আমরা ছবি তৈরি করব। আজকে চরিত্রগুলো আমরা সবাই নিজ নিজ চরিত্রগুলো আজকে ঠিক করব, কালকে থেকে ভিডিও বানানো শুরু হবে। প্রকৃতির বিচার এবং অনুশোচনা, দর্শকরা সবসময় চায় অন্যায়ের বিচার হোক। ভিডিও শেষে বা কোনো এক পর্যায়ে যারা রিও এর সাথে নিষ্ঠুর আচরণ করেছিল তাদের কোনো বিপদে পড়া বা নিজেদের ভুল বুঝতে পারার দৃশ্য থাকতে হবে। এটা দর্শকে এক ধরনের মানসিক প্রশান্তি দেয়। এখন যে দর্শক আপনার চরিত্রের উপর অন্যায় করছে, অবিচার করছে, কিন্তু দর্শক চাইতেছে যে এই অবিচারের যে সেই প্রতিবাদটা কিভাবে দেয়। অনেক ভাবে দেওয়া যায়। সে তো ছোট মানুষ, সে তো বাচ্চা, সে তো আর মারামারি করবে না, সে এমন কিছু তার সফলতা অর্জন করে সে তার এই যে মানুষটা তাকে নিষ্ঠুর আচরণ করছে তার জবাব সে দিবে। সেই ধরনের কিছু আমরাও দেখতে চাই, দর্শকও দেখতে চাই, যা তাদের ভিডিওতে লাইক এবং কমেন্ট কমেন্ট করতে বাধ্য করে। আচ্ছা, চরিত্র কি কি হতে পারে। এখন চরিত্র সবাই যদি বানর নিয়ে ঝাইপা পড়েন তাহলে তার হইল না। আমরা চরিত্র এরকম করতে, মাতৃহারা দলছুট বানর ছানা হইতে পারে, যে মা নাই দলছুট বানর ছানা। এতিম বিড়ালের ছানা হইতে পারে, আপনি এতিম বিড়াল বিড়াল ছানা নিয়ে কাজ করতে পারেন। অবহেলিত কুকুর ছানা, এতিম ইঁদুর ছানা, ইঁদুর দিয়েও আপনি ইঁদুর চরিত্র তৈরি করে এই ইঁদুরকে দিয়েও আপনি করতে পারেন। ডানা ভাঙ্গা ময়না পাখি, ধরেন একটা ময়না পাখির একটা ডানা নাই, সবাই উঠতেছে কিন্তু সে উঠতে পারতেছে না, সে হাঁটতেছে। এগুলা কি ইমোশন, হার্ট টাচিং, এই ধরনের ঘটনা
এই ধরনের ক্যারেক্টার আপনি নির্বাচন করতে পারেন। ক্ষুধার্ত খরগোশ, এই খরগোশকে দিয়ে আপনার যত ভিডিও বানাবেন সব এই আপনার একটা চরিত্র হবে, এই চরিত্রকে দিয়ে বানাবেন। এই খরগোশ দিয়ে আমরা উপরে যে 11-12টা বিষয় দেখাইলাম, 11-12টা বিষয়ের ভিডিও বানাইতে পারবেন। এর মধ্যে ধরেন এই বানরছানাকে দিয়ে আপনি এক প্রাণীকে দিয়ে আরেক প্রাণীকে সহযোগিতা করা, তাকে উদ্ধার করা, তাকে ট্রিটমেন্ট করা, বা তার পাশে দাঁড়ানো, আরো অনেক প্রকারের ভিডিও আপনি বানাইতে পারবেন। ঠিক আছে, জাস্ট আপনি শুরু করেন। ছোট্টবেলা সেই পুরনো পুতুল, একটা পুতুলকে কেন্দ্র করে আপনি অনেক প্রকারের ভিডিও বানাইতে পারেন। ছোটবেলার স্মৃতিচারণমূলক। ঠিক আছে, এটা অনেকের দেখবেন বাস্তবের জীবনের সাথে মিলে যাবে। অসহায় এক বৃদ্ধ মা, এগুলা মানুষকে কান্না করা। ঠিক আছে, যে শেষ বয়সে একজন মা এবং একজন বাবার যেই অসহায়ত্ব, তার যে কষ্ট, তার যে অবহেলা, এই বিষয়গুলো নিয়ে আপনি ভিডিও বানাবেন। আপনি নিজেও কানবেন, মানুষও কানবে আপনার ভিডিও দেখে। দলছুট হাতির ছানা, তারপর গরিব পথ শিশু। পথ শিশু আপনার যদি চরিত্র হয়, এই পথ শিশুকে দিয়েই আপনি যত ভিডিও বানাবেন ওর চরিত্র ঠিক রাখবেন। জাস্ট একটা ছবি বা 2-10টা ছবি হচ্ছে জেনারেট করে রাখে দিবেন। এই 10টা ছবিকে আপনি ব্যবহার করে করে আপনি মাল্টি ভিডিও বানাইতে পারবেন, মাল্টি ছবি আবার জেনারেট করতে পারবেন রেফারেন্স ইমেজ হিসেবে। একটি এতিম গরুর বাছুর, এটাকে দিয়েও করতে পারেন। মানবিক সাপ দিয়েও করতে পারেন। এগুলো সবই কিন্তু প্রাণী। তারপর একজন বিড়ালকে কি দর্জি হিসাবে তাকে উপস্থাপন করতে পারেন। বিড়াল বিনয়ী দর্জি, এই ধরনের একটা ক্যারেক্টার নিয়ে আপনি ভিডিও বানাইতে পারেন। একটা কুকুরছানা ডেলিভারি কর্মী, ডেলিভারি ম্যান হিসেবে একটা কুকুরছানাকে আপনি ডেলিভারি ম্যান হিসেবে আপনার চরিত্র ফিক্সড করে তাকে দিয়ে আপনি ভিডিও বানাইতে পারেন। খরগোশ ছোট্ট বেকার, ঠিক আছে, এই যে খরগোশকে ছোট বেকার, তাকে দিয়েও বানাইতে পারেন। বানর রাস্তার বিক্রেতা, আপনার বানর একজন রাস্তা ফুটপাতে হকাররা যেভাবে কাপড় চোপড় এটা সেটা কোলা বিস্কিট বিক্রি করে, আপনি আপনার বানরকে দিয়ে সেই ধরনের একটা চরিত্র নির্বাচন করে তাকে দিয়ে আপনি ভিডিও বানাইতে পারবেন। অনেক প্রকারের ভিডিও বানাইতে পারবেন। হাতি দয়ালু কৃষক, হাতি এবং হাতিকে আপনি দয়ালু কৃষক হিসেবে চরিত্র নির্বাচন করতে পারবেন। ওটা হাতি কিন্তু সে একজন দয়ালু কৃষক। ঠিক আছে, এখন দেখেন আমরা যদি এটার একটু ব্যাখ্যা বিশ্লেষণে আসি, এই বিষয়গুলো যে মাতৃহারা দলছুট বানরটার কিরকম হইতে পারে, এগুলো দরকার আছে আপনাদের আজকে ক্লাসটা। এই বিষয়গুলো আপনার ভিডিও তৈরির যে ক্রিয়েটিভিটি, ক্যারেক্টার কি হবে, আমার ভিডিও ধরনটা কি হবে, আপনার ভিতর থেকে একটা নতুন স্ট্রাকচার দাঁড় করবে আজকের এই ক্লাসটা। ঠিক আছে, ভিডিও আমরা তো বানাবো, আমাদের সামনে আরো অনেক সময় আছে বানানোর মতো, কিন্তু ভিডিও বানাইতে যাই আমি কি বানাবো, কেন বানাবো, কোন ধরনের বানাবো, কোন জিনিসটা মানুষের মানে মনে আঘাত করবে, মানুষকে কাঁদাবে, হাসাবে, এই বিষয়গুলো যদি আমরা না জানি, তাহলে আমরা যত ভিডিও বানাই, সময় দিব, শ্রম দিব, কিন্তু সফলতা বহু দূরে। আর এই কাজগুলো যদি আমরা এই বিষয়টা যদি অ্যাপ্লাই করতে পারি, তাহলে আপনাকে আর ওই অপেক্ষা থাকতে হবে না যে আমার কবে মনিটাইজ হবে, কবে ভিউজ হবে, ভিউজ আসে না, এই জিনিসগুলো আপনি বলবেনই না। আপনি নিজে একজন ডাইরেক্টর হয়ে যাবেন, প্রডিউসার হয়ে যাবেন। আচ্ছা, মাতৃহারা দলছুট বানরছানা কেন ব্যবহার করবেন? বানরছানার স্বভাবতই সবসময় মায়ের বুকে শক্ত করে আঁকড়ে থাকতে পছন্দ করে। যখন একটি ছোট্ট বানরছানা একা ভয়ে জড়সড় হয়ে বসে থাকে বা মায়ের আদরের জন্য ছটফট করে, তখন তা মানুষের হৃদয়ে তীব্র হাহাকার তৈরি করে। কারণ মানুষের আচরণের সাথে এদের মিল থাকায় দর্শক খুব দ্রুত মায়া অনুভব করে। বানর এবং মানুষের যে আচার আচরণ বা শারীরিক গঠন প্রায় কাছাকাছি। গল্পের থিম, ধরেন একটা গল্পের থিম এখানে দেওয়া হয়েছে। ভিড়ের মধ্যে সে তার মাকে হারিয়ে ফেলছে। সে ভুল করে এক পথচারীর পা জড়িয়ে ধরে মা ভেবে, ঠিক আছে, কিন্তু লোকটি তাকে বিরক্ত হয়ে লাথি দিয়ে সরিয়ে দেয়। শেষে সে রাস্তার পাশে পড়ে থাকা একটি পুরনো ছেঁড়া টেডি বিয়ার বা কাপড়ের পুতুলকে মা ভেবে জড়িয়ে ধরে কান্না করছে। এই যে দুই লাইন, এই দুই লাইনের ভিডিও, এটাই মানুষের ভিতরে হৃদয় স্পর্শ করবে, হার্ট ব্রেক করবে। ঠিক আছে, এইখানে হাসি, কান্না, দুঃখ, কষ্ট, যন্ত্রণা সবকিছু এটা এই দুই লাইনের ভিতরে আছে। কারণ এই যে টেক্সটটাকে আমাদের ভিডিওর মাধ্যমে, দৃশ্যের মাধ্যমে, মিউজিকের মাধ্যমে, চরিত্রের মাধ্যমে আমাদেরকে ফুটাই তুলতে হবে। এটাই হচ্ছে ক্রিয়েটিভিটি। আপনি যখন 2-4-5টা ভিডিও বানাবেন না, এগুলো অত কঠিন না। আপনি হয়তো ভাবতেছেন ভাই এত লেখা, এত পড়া, এগুলো কি আমার মাথায় ঢুকবে? আমার মাথা তো উপর দিয়ে উড়ে যাইতেছে।
এই যে উড়ে যাইতেছে, এগুলো হচ্ছে মানসিক দুর্বলতা। আপনাকে চিন্তা করতে হবে যে কিন্তু সব লেখা আছে এখানে, তো এই টেক্সট গুলো তো হারাই যাইতেছে না, আমি তো আপনাদেরকে এগুলো দিব, আপনারা সুন্দর করে সংরক্ষণ করবেন। আপনি একটাকে ধরবেন আগে, যে আমি আমার চরিত্র নির্বাচন করার পরে আমি ওই যে হার্ট ব্রেকিং প্রথম যে হেডলাইনটা আছে ওইটা, ওই জাতীয় আমি 2 থেকে 5টা আগে ভিডিও বানাবো। যখনই একটা সেগমেন্ট থেকে আপনি ভিডিও 2-4টা বাড়াই ফেলছেন, এরপর আপনার সামনে আরো 100 প্রকারের যদি ভিডিওর এরকম ক্যাটাগরি দেওয়া হয়, আপনি অনায়াসে বানাইতে পারবেন, কোনো ব্যাপার না। এই ক্রিয়েটিভিটিটা আপনার ভিতরে চলে আসবে, আপনি এর চাইতে আরো ভালো কিছু করবেন, যত দিন যাবে প্র্যাকটিস করবেন তত ভালো কিছু আসবে, কিন্তু আপনাকে প্র্যাকটিস করতে হবে। ওই একটা ভিডিও বানাইয়া অজুহাত ক্লান্ত হাল ছেড়া দিয়েছেন, হতাশ হয়েছেন। আমরা তো হতাশ হই, হতাশ জাতি। আমার জাতিটা হচ্ছে হতাশ জাতির অলস জাতি, আর আমাদের অজুহাত শেষ নাই। আমার পরীক্ষা আছে, আমার বাচ্চাটা ছোট, অথচ আপনার বাচ্চা ছোট, আপনি ঘুরতে যাইতেছেন দেশ বিদেশে। আপনার বাচ্চার পরীক্ষা, পরীক্ষা কি সারাদিন? 2 ঘন্টা পরীক্ষা, 1 ঘন্টা পরীক্ষা, আর আপনি অজুহাত দিয়ে দিলেন আমার বাচ্চার পরীক্ষা, আর বাকি সারাদিন আপনি কি ঘোড়ার ঘাস কাটেন? আবার আমাদের ছেলেমেয়েরা কি করে, 3 মাস পরে পরীক্ষা, 3 মাস আগে ঠ্যাং পা উঠাই, মানে হাত পা পরিষ্কার করে বসে করে আমার পরীক্ষা 3 মাস পরে। আহারে বাসা, তো 3 মাস পরে পরীক্ষা রে, কি পড়ুয়াটা! সারা সপ্তাহে তো দেখি না 3 দিন নিয়ে বই বই নিয়ে বসতে। আপনারা পড়ছেন সারাদিন বই? আমরা পড়ছি। আমি তো সারাদিন 2 ঘন্টার বেশি বই পড়িনি। ঠিক আছে, আর 2 ঘন্টা বই পড়লে লাগে না। আপনি রেগুলার যখন 2 ঘন্টা করে বই পড়বেন, আপনার কাছে কোনো পড়া হয় নাই বলতে কোনো শব্দ নেই। আর আপনি একদিন স্কুলে যাবেন, 10 দিন যাবেন না, একদিন পড়বেন, 7 দিন পড়বেন না, আর আপনি বলবেন আমার হয় না, কি পারি না। আপনি তো চেষ্টাই করেন না। আমাদের এই ভিডিও বানাইতে লাগবে 1 ঘন্টা না, 2 ঘন্টা না, 3 ঘন্টা। কিন্তু আমরা যদি অজুহাত দেখাই, এই যে আমাদের স্টুডেন্ট এখানে আছে 2-1 জন, আমার বাচ্চার পরীক্ষা, আর আপনার বাচ্চার পরীক্ষা তো আপনার কি, আপনি কি আপনার বাচ্চা পড়ান? কয়টা বাবা মা আপনার বাচ্চাকে এসে পড়ায়? শতকরা 1-2টা থাকতে পারে। কিন্তু অজুহাত দিয়ে দিল আমার বাচ্চার পরীক্ষা, এখন আমি কোর্স করতে পারবো না, আমি পরে করবো, আমার বাচ্চাটা ছোট, আমার পক্ষে কোর্স করা সম্ভব না। দেখেন যে আমার বাচ্চাকে নিয়ে দুনিয়ার কাম করতেছে, বাজারে যাইতেছে, শপিং করতেছে, ঘুরতে যাইতেছে, ওই বাপের বাড়ি যাইতেছে, এইটা করতেছে, ওইটা করতেছে, সব করতেছে। ওই কোনো কিছু শিখতে গেলে তখন অজুহাত শুরু হয়ে যায়, আমার পরীক্ষা, আমার বাচ্চা ছোট, এইটা সেইটা ওইটা। এগুলো নাটক। প্রতিটা মিনিট সেকেন্ডকে আমাদের কাজে লাগাইতে হবে, ঠিক আছে? কারণ মানুষের সময় মুহূর্তের মধ্যে, এই যে 25 সাল, 26 সাল, এই কয়দিন পরে আসবে 26 সাল, তারপরে কয়দিন পরে দেখবে 26 শেষ, 27, তারপরে শুরু হয়েছে 28। অবহেলিত কুকুর ছানা কেন ব্যবহার করবেন? কুকুর মানুষের সবচেয়ে বিশ্বস্ত বন্ধু। কুকুর আসলে মানুষের বন্ধু। আপনি একটা মানুষকে না খাওয়াই একটা কুকুরকে খাওয়াবেন, আপনার বাড়ির গেটে সে বসে থাকবে, এবং আপনার বাড়িতে বিপদ আসার মিনিমাম কয়েক মিনিট আগে সে টের পাবে যে আপনার বাড়িতে এই বিপদটা ঘটতে যাচ্ছে। আপনার ভবিষ্যৎ দিতে পারে কুকুর, এটা বাস্তব, রিয়েল। ঠিক আছে, আপনি মানুষকে না খাওয়াইয়ে কুত্তাকে খাওয়ান, কুকুরের সাথে ভালো আচরণ করেন, তাকে যত্ন করেন, আপনার দিন রাত 24 ঘন্টা আপনার বাড়ির গেটে সে পাহারা দিবে, এবং আপনার বিপদের সবার সামনে সর্বপ্রথম সে ঝাঁপাই যাবে, তার নিজের জীবনে চিন্তা করবে না। কুকুর হোক, তার সামনে যে একটা সাপ আসে, তার সামনে যে হিংস্র একটা বাঘ আসে, সে পারবে না জেনেও ঝাঁপাই করবে। আচ্ছা, কুকুর মানুষের সবচেয়ে বিশ্বস্ত বন্ধু। রাস্তায় ধুলো মাখা ক্ষুধায় কাতর একটি ছোট কুকুর ছাড়াকে মানুষ তাড়িয়ে দিচ্ছে, বা সে বৃষ্টির মধ্যে কাঁপছে, এই দৃশ্য দর্শকদের মন মুহূর্তে গলিয়ে দিতে দেয়। ঠিক আছে, এই যে বিষয়টা। তারপর গল্পের থিম, মালিক তাকে ফেলে গেছে, সে তার পুরনো মালিকের গাড়ির পিছনে দৌড়াচ্ছে, কিন্তু নাগাল পাচ্ছে না। ঠিক আছে, এই বিষয়টা খুব মানুষের হৃদয়ে নাড়া দিবে। এই ধরনের ভিডিও আমাদের বানাইতে হবে। এতিম বিড়াল ছানা কেন ব্যবহার করবেন? বিড়াল ছানা দেখতে খুব কিউট হয়, তার বড় বড় চোখে যখন জল বা ভয় দেখানো হয়, তখন তা খুব শক্তিশালী ইমোশন তৈরি করে। গল্পের থিম কি? মা হারিয়ে গেছে, সে অন্য বড় বিড়াল বা কুকুরের ভয়ে ডাস্টবিনের আড়ালে লুকিয়ে আছে। ঠিক আছে, মানে সে এতিম, সে এখন কারো কাছে নিরাপদ নিজেকে মনে করতেছে না, সে ছোট ছোট প্রাণীকেও ভয় ভয় পাইতেছে, বা বড় প্রাণীকে সে ভয় পাইতেছে, লুকাইতেছে। আরো অনেক ঘটনা বিড়াল ছানাকে দিয়ে করা যায়। এই যে উপরে যে বিষয়গুলো দেখানো হয়েছে, এই ধরনের ভিডিও বানানো যাবে। গরিব পথ শিশু কেন ব্যবহার করবেন? হিউম্যান ইমোশন বা মানুষের গল্প সবসময় সবচেয়ে বেশি হৃদয়স্পর্শী হয়। ছেঁড়া জামা কাপড় পরা একটি শিশু যখন রেস্টুরেন্টের কাচের বাইরে দাঁড়িয়ে অন্যদের খেতে দেখে, মানে অন্যজন খাবার খাচ্ছে, সে
সেরা কাপড় চোপড় পরে, ময়লা কাপড় চোপড় পরে সে ধরেন খাবারের দিকে ফেল ফেল করে তাকাই আছে, মানে সে চাইতেছে যে সেও খাবে, কিন্তু সে যাইতে পারতেছে না ভয়ে, আবার সে সেই পরিবেশের সঙ্গে মানাইতে পারতেছে না, কিন্তু তার ভিতর থেকে ক্ষুধা আছে, সে চাইতেছে। তার যে চাহনি, তার মায়াবী চাহনি বা তার ক্ষুধা, তার দারিদ্রতা, এই বিষয়গুলো মানুষের বিবেকে, হৃদয়ে নাড়া দিবে। ঠিক আছে, এই ধরনের ভিডিও আমাদের বানাইতে হবে, তখন দর্শকের বিবেক নাড়া দেয়। গল্পের থিম, সে ফুল বা বেলুন বিক্রি করতে গিয়ে অপমানিত হচ্ছে, কিন্তু দিন শেষে সেই টাকায় তার অসুস্থ মায়ের জন্য ওষুধ কিনছে। এটা জাস্ট একটা থিম। এরকম আপনারা শত শত ভিডিও থিম মুহূর্তের মধ্যে আমরা এআই থেকে জেনারেট করতে পারবো, এই ধরনের গল্প। এই গল্পগুলোকে আমরা আবার কি করব, এই বিভিন্ন জায়গায় সংযোজন বিয়োজন করব, সংযোজন বিয়োজন করে এমন ভাবে একটা 2 থেকে 3 লাইনের একটা গল্প বানাবো। এই গল্পটাকে আমরা ভিডিও রূপান্তর করব। ওই ভিডিওর মধ্যে যত মশলা মেডিসিন দেওয়া দরকার সেগুলো আমরা প্রয়োগ করব। ঠিক আছে, এগুলো পরবর্তীতে ভিডিওতে। জলছুট হাতির বাচ্চা কেন ব্যবহার করবেন? হাতি খুব পারিবারিক প্রাণী। মায়ের কাছ থেকে আলাদা হয়ে যাওয়া একটি ছোট হাতির কান্না বা অসহায়ত্ব দর্শকদের খুব দ্রুত ইমোশনাল করে তোলে। গল্পের থিম, গর্তে পড়ে গেছে বা চোর শিকারীদের ভয়ে পালাচ্ছে, বনের অন্য প্রাণীরা তাকে সাহায্য করছে না। ঠিক আছে, সে মনে করেন গর্তে পড়ে গেছে, এখন তাকে কেউ উদ্ধার করতেছে না, এরকম হইতে পারে। বা সে কান্না করতেছে, অসহায়। হ্যাঁ, বা এমন একটা জায়গা সে পড়ে গেছে যে সেখানে কেউ তাকে উদ্ধার করার মতো কেউ নাই, সে অসহায়ের মতো তাকাই আছে। এই ধরনের ঘটনা আমাদের ইয়াতে থাকবে ভিডিওতে। এক বৃদ্ধ মা বা বাবা হতে পারে। বৃদ্ধ বয়সের একাকিত্ব খুব কষ্টের। ছেলেমেয়েরা বড় হয়ে চলে গেছে, বৃদ্ধ বাবা মা পার্কের বেঞ্চে একা বসে আছেন। এটা দর্শকদের ভবিষ্যৎ বা নিজেদের বাবা মায়ের কথা মনে করিয়ে দেয়। গল্পের থিম, কেউ তার পাশে বসছে না, সবাই তাকে অবজ্ঞা করছে, অথচ তার পকেটে নাতি নাতনির জন্য চকলেট রাখা। ঠিক আছে, এই যে এগুলো আসলে কান্না আসার মতো ঘটনা। ভাঙ্গা বা পুরনো খেলনা কেন ব্যবহার করবেন? টয় স্টোরি মুভির মতো একটি খেলনা যাকে একসময় শিশুটি খুব ভালোবাসতো, এখন নতুন খেলনা আসায় তাকে ছুঁড়ে ফেলে দেওয়া হয়েছে। খেলনার নিজস্ব অনুভূতি দেখালে তা খুব ইউনিক কন্টেন্ট হবে। গল্পের থিম, সে আবর্জনার স্তূপে পড়ে আছে, তার খেলনাটা, এবং তার পুরনো সুখের দিনগুলোর কথা ভাবছে। ঠিক আছে, এই ধরনের ইমোশন থাকতে হবে। ডানা ভাঙ্গা পাখি, এই চরিত্রগুলো নিয়ে আমরা কাজ করব। এই চরিত্রগুলো দিয়ে কোন ধরনের ভিডিও বানানো যায়, এখান থেকে জাস্ট একটা আমাদের আইডিয়া জেনারেট হচ্ছে। কেন ব্যবহার করবেন? উড়ার স্বপ্ন দেখা, পাখির ডানা ভেঙে যাওয়া। তার কিন্তু আকাশে উড়ার স্বপ্ন প্রতিটা মানুষের আছে, বাইরে হাঁটাচলা করার যেমন, তদ্রুপ একটা পাখি আকাশে উড়বে, সেটাই তার স্বপ্ন। বা খাঁচায় বন্দি থাকায় কষ্ট।